الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تبارك وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشتي জবান খুলে
সকলেই জবান দিয়ে পড়তে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہ گئی میں آسا روح بلالی نہ رہی فلسفہ رہ گیا ہو تلقین غزالی نہ رہی بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तुम सा कोई हमदम कोई दम साज नहीं है बाती तो है हरदम मगर आवाज नहीं है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि। ঐতিহ্যবাহী বেলাশিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও দারুস সালাম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৬ষ্ঠতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং আমার যিনি এই এলাকার আশায় পরে থেকে নিয়ে এই পর্যন্ত আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাফেজ কারি মোহাম্মদ শাহজাহান কবির সাহেব, সম্মানিত পরিচালক ও রওজাতুল কোরআন মাদ্রাসা আইডিয়াল মাস্টার বাড়ি। আমি আজকের এই মঞ্চ থেকে একজন হাফেজ, একজন আলেম সভাপতি পেয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আরও আজকের এই মাহফিলে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরগণ। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সকলেই আপনাদের খেদমতে আসতে থাকবেন। আমরা আসুন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ আয়োজন করে আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা দ্বীনি একটি মজমায় আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? একটু আওয়াজ করে বলতে হবে, আমরা খুশি না বেজার? খুশি হলে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে শরীরের সমস্ত শক্তি উজাড় করে আকাশ বাতাস প্রকম্পিত করে একবার কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যাবে? হ্যাঁ, তাহলে আমরা শরীরের সমস্ত শক্তি উজাড় করে একবার মহান রবের কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতেছি মহান রবের, যিনি আমাদেরকে এই পর্যন্ত নেক হায়াত দান করেছেন, সুস্থতা দান করেছেন, দ্বীনি একটি পরিবেশে আসার বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আবারও শুকরগুজার হচ্ছি। সকলেই পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শফিউল মুযনিবিন আকি নামদার তাজদার মদিনা জিগর গুশায়ে আমিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যেন বেশি বেশি তার হাবিবের উপর দুরূদ পড়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বেলাশিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই প্রতিষ্ঠানটি দীর্ঘ কয়েক বছর যাবত আমাদের এই ওয়ার্ডের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে আলহামদুলিল্লাহ দ্বীনের বিভিন্ন খেদমত তারা আঞ্জাম দিয়ে আসছে। আজকেও তাদের একটি বড় খেদমত আমরা দেখলাম, সেটা হলো আজকের এই মাহফিল। এত সুন্দর একটি আয়োজন, সুন্দর একটা প্যান্ডেল, সাউন্ড সিস্টেম সব মিলিয়ে আপনাদেরকে দ্বীনের কথা, আল্লাহ এবং তার রাসূলের কথা শোনানোর জন্য যতটুকুন সুন্দর পরিবেশ করা দরকার, তার কি কোনোটা তারা বাকি রাখছে? বলেন, তার কি কোনোটা তারা বাকি রাখছে? এই বাকি না রাখার পরেও যেই সমস্ত বায়ারা চাষটলে, দোকানপাটে, জিলাপির দোকানে ইত্যাদির দোকানে আড্ডা দিতেছে, তারা কি কিয়ামতের দিন এত সুন্দর একটা আয়োজন পাওয়ার পরেও এই যে আয়োজনে অংশগ্রহণ করতে পারলো না, এই সুযোগটুকুন তারা হাতছাড়া করলো, এটার জন্য কি তাদের আল্লাহ তাআলার কাছে কোনো জবাব দিতে হবে না? আজকের এই মাহফিলে যেই সমস্ত উলামায়ে কেরাম আসতেছেন, তারা সকলেই বাংলাদেশের খ্যাতনামা বুজুর্গ উলামায়ে কেরাম। সারা বাংলাদেশের আনাচে কানাচে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা